আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আজকে আমরা দেখতে পাচ্ছেন ডিপ ফ্রিজ অনেকে বলেন হঠাৎ করে ঠান্ডা ছেড়ে দেয়। আমরা দেখবো ঠান্ডা ছেড়ে দেখি না। আমরা দেখতে পাচ্ছেন সাকশন প্রেশার কিন্তু আমাদের জিরোর নিচে চলে গেছে। এটা 404 এর গ্যাস, মানে রেফ্রিজারেন্ট যেটা হিমায়ক। যে ডিপ ফ্রিজের এটা হচ্ছে কম প্রেশার, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন। এটা ক্যাপাসিটার দেখতে পারতেছেন এখানে। আর আপনারা জানেন কিন্তু ফ্রিজের ক্যাপাসিটার কিন্তু আপনার স্টার্টিং ক্যাপাসিটার। কম প্রেশার নর্মালি আপনার গরম খুব কম আছে, কারণ শীতকাল তো, ঠান্ডার কারণে গরম কম, কিন্তু সাকশনে কিন্তু কোনো ঠান্ডা নেই, স্টেনার ঠান্ডা হয়ে গেছে। এটা যখন মাত্র -10 টেম্পারেচার চলে আসে তখনই কিন্তু এই সমস্যাগুলো হয়। মানে এটা হচ্ছে আপনার রানিং চকিংটা হয় আপনার যখন ফ্রিজে টেম্পারেচারটা চলে আসবে -10 থেকে 15 বা 20, -15, 20 থার্মোস্ট্যাট দেখতে পাচ্ছেন, তখনই কিন্তু চকিংটা হবে। এই চকিং হলে কী করতে হবে সেই ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আবার অ্যাম্পিয়ার কাজকর্ম করার পর কিন্তু অ্যাম্পিয়ার আবার ঠিক মতো দিতেছে। এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, অ্যাম্পিয়ারটা দেখে নেন ভালো করে। পুনরায় আবার কাজ করা হয়েছে, স্টেনার চেঞ্জ করা হয়েছে, ফ্লাশ করা হয়েছে। কীভাবে করা হয় সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিলেই। আমি শুধু আজকে দেখাচ্ছি আপনারা বোঝার উপায় কি, আপনাদের ফ্রিজ যে চকিং করছে সেটা দেখানোর জন্যই। ফ্রিজ চকিং করলে অবশ্যই সাকশনে ঠান্ডা আসবে না এবং অনেকক্ষণ চলতে থাকবে। কিছুক্ষণ পর ঠান্ডা হবে, আবারও ঠান্ডা হবে না। এখানে দেখুন 1.10 অ্যাম্পিয়ার। চকিং করলে আপনার অ্যাম্পিয়ার কমে যায়, অর্থাৎ ফ্রিজে রানিং প্রেশার কমে যাওয়ার কারণে চকিং করে সেই ক্ষেত্রে কিন্তু কম্প্রেসার অ্যাম্পিয়ার অনেকটাই কমে যায়। এটা হচ্ছে ফ্রিজের সাকশন লাইন। আর ওই পাশে হচ্ছে ডিসচার্জ লাইন। ডিসচার্জ লাইনের কন্ডেন্সারটা একটু ভিতরের দিকে দেওয়া আছে। এটা হচ্ছে ভিতরে যে কন্ডেন্সার গেছে সেটা। এটা একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম, মানে কী আছে সে দেখার জন্য। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা 404 গ্যাস উল্টানো অবস্থায় আছে। আর এটা হচ্ছে আমাদের ভ্যাকুয়াম পাম্প। আমরা জানি ভ্যাকুয়াম পাম্প দ্বারা আমরা কীভাবে কাজ করতে পারি। ভ্যাকুয়াম পাম্প দ্বারা খুব দ্রুতভাবে এবং খুব ভালোভাবে ভ্যাকুয়াম করা যায়। এটা যদি আমরা একটু দেখাই, আপনার কিছুক্ষণ বা 2 থেকে 3 ঘন্টা পরে, শীতকাল তো 2 ঘন্টার মধ্যেই আপনার কিন্তু -20, -22 চলে আসে। আমরা ভিতরে টেম্পারেচারটা দেখতে পারতেছেন, টেম্পারেচার খুবই ভালো আছে। সাইডে সম্পূর্ণ পরিমাণে আইস চলে আসছে। নন রিটার্ন লাগানো আছে। আর আপনারা যারা পাশাপাশি কাজ করেন, নন রিটার্ন না লাগলে চলবে। দেখতে পাচ্ছেন এটা অ্যানালগ টেম্পারেচার মিটার। -22 ডিগ্রি সেলসিয়াস আছে টেম্পারেচার, যেটা রেড কালারের ঘড়ির মতো, সেটাই কিন্তু টেম্পারেচার। ভিতরেরটা কিন্তু আপনার ফারেনহাইট, সেটা দেখলে হবে না। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে রুমের টেম্পারেচার এখন কিন্তু চলে আসার পরে আর কিন্তু সমস্যা নেই, তখন কিন্তু আমাদের সমস্যা হয়েছিল। এই কারণেই কিন্তু আজকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা। আমি একটু গ্লাসটাকে কাছাকাছি নিয়ে আসলাম, যেখানে আপনারা কাছাকাছি দেখতে পারেন টেম্পারেচারটা -22 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে কিন্তু কোনো কিছু নেই। সাইড থেকে আমরা আইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা টেম্পারেচারেই দেওয়া। সকলকে সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।